আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ল্যাকটেটিং মাদারের ডায়েটে কি রাখা যেতে পারে যাতে তার মিল্ক সাপ্লাইটা একটু আমরা বাড়াতে পারি। প্রথমেই বলবো যে যখন আপনার ডেলিভারি হচ্ছে সেই সময় থেকে 6 মাস অবধি, মানে বাচ্চা 0 মান্থ থেকে 6 মান্থস অবধি, আমি সবসময় বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটাকে প্রমোট করুন, সেটা অ্যাডপ্ট করার চেষ্টা করুন। ইনিশিয়াল ডেজ খুব চ্যালেঞ্জিং হয় মিল্ক প্রোডাকশন নিয়ে, কিন্তু এটা অনেকটা বাচ্চার ল্যাচিং টেকনিক, সাকিং টেকনিকের উপরও কিন্তু হয়। তো ওটাকে একটু সময় দিন, একটু পেশেন্টলি থাকুন। আমার কেন হচ্ছে না, ওর তো হচ্ছে। ম্যাক্সিমাম সময় না এটা দেখি এই কারণেই ছেড়ে দেওয়া হয়, সেটা কিন্তু বাচ্চার ইমিউনিটি খুব কম্প্রোমাইজড হয়। অনেকগুলো ফ্যাক্টর কিন্তু আছে, ইটস নট এতটা ইজি যে আপনি ছেড়ে দিলেন, বাচ্চার ক্ষতিও কিন্তু অনেকটা হয়। তো যতটা পারবেন দরকার হলে দুটো খাওয়ান, মানে ফর্মুলা ফিড আর নিজের ব্রেস্ট মিল্ক দুটো খাওয়ান, রাদার দ্যান অনলি সুইচিং টু ফর্মুলা মিল্ক। এবার আমি যদি আসি ল্যাকটেটিং মাদারের মিল্ক সাপ্লাই নিয়ে, এই সময় যে ফিমেল হরমোনসগুলো জাস্ট আফটার ডেলিভারি মিল্ক সাপ্লাই তো হয় ওইখান থেকেই, যে হরমোনাল একটা সিক্রিশন, কি কি ডায়েটে রাখতে পারি যার দ্বারা মিল্ক প্রোডাকশনটা একটু প্রমোট করা যেতে পারে। প্রথমেই যেটা বলা যায় ল্যাক্টোগক বা গ্যালাক্টোগক, এগুলো আমরা এই টার্মসগুলো ইউজ করি। এই জাতীয় খাবারে মিল্ক প্রোডাকশন বাড়িয়ে দেওয়ার ক্ষমতা একটু হলেও থাকে। প্রথমে হচ্ছে মেথি মৌরি ভেজানো জল, ওভারনাইট সোকিং। একটা গ্লাস একটু গরম জলে মেথি আর মৌরি যদি 1:1 রেশিওতে একটু ভিজিয়ে রাখতে পারেন, পরের দিন সেই ভেজানো জলটা খেতে পারেন অন এমটি স্টামাক। তারপর ক্রমশ দিনে আরো 2বার খেলেন এরকম, তাহলে কিন্তু উপকারিতা পাবেন এর থেকে। নেক্সট হচ্ছে ডেইলি ডায়েটটা খুব নিউট্রিশাস করার চেষ্টা করবেন। যদি মা নিজে ঠিক করে না খায়, কম জল খায়, তখন তার অবভিয়াসলি ফুড অর্থাৎ মিল্ক প্রোডাকশন কিন্তু হবে না, ফর্মই হবে না, প্রোডাকশন তো তারপর নেক্সট স্টেজ। নেক্সট হচ্ছে সয়াবিন জাতীয় খাবার, ফাইটোস্টেরল জাতীয় খাবার ডায়েটে রাখার চেষ্টা করবেন। রাজমা, কাবুলি চানা, মিষ্টি আলু, এখন তো শীতকাল আসছে, মিষ্টি আলু আরো বেশি ভালো পাবেন। হোল গ্রেনস রাখার চেষ্টা করবেন, কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাদার দ্যান অনলি শুধু ভাত খেয়ে গেলেন, একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলেন ইন দ্য ফর্ম অফ ওটস, মিলেট, ডালিয়া, এই সমস্ত ডায়েটে রাখতে পারেন। দুপুরবেলা করে 1 বাটি দই যদি রাখা যেতে পারে খুব ভালো, প্রোবায়োটিক, ওটা গাট হেলথটাকে ইমপ্রুভ করে। শাক সবজি রাখলেন। শতাওয়ারি বলে একটা জিনিস হয়, সেটা সাপ্লিমেন্টেশন নিতে পারেন। গুঁড়ো পাওয়া যায়, ক্যাপসুল পাওয়া যায়, ওটা একদমই ন্যাচারাল। ড্রাই ফ্রুটসের মধ্যে খেজুর, অ্যাপ্রিকট এগুলো রাখতে পারেন। ডিম খুব ভালো জিনিস যেটা রাখা যেতে পারে। পোস্ত খুব ভালো। সাবু খুব ভালো, সাবুর পায়েস হতে পারে, সাবু এমনি ভিজিয়ে রাখতে পারেন, সেটাকে তারপর দুধ দিয়ে খেতে পারেন, পায়েস ফর্মে করেও খেতে পারেন, তার মধ্যে একটু নারকোল দিয়ে। কি কি রাখবেন না ডায়েটে, বা চেষ্টা করবেন নিজেকে ওখান থেকে দূরে রাখতে, যে কোনো ফ্রাইড খাবার, ভাজাভুজি বা আউটসাইড খাবার, স্পাইসি খাবার, বা এমন কোনো জিনিস যেটা অলরেডি আপনি হিস্ট্রি আছে, ইউ আর অলরেডি অ্যালার্জিক টু দ্যাট ফুড, তাহলে আননেসেসারি আপনি অ্যালার্জিক হয়ে পড়বেন। তো এরকম জাতীয় খাবার একটু অ্যাভয়েড করবেন। আর অবভিয়াসলি অ্যালকোহল বা ক্যাফিনেটেড জিনিস এই সময়টা অ্যাটলিস্ট এই 0 to 6 মান্থস পিরিয়ডে অ্যাভয়েড করতে পারলে খুব ভালো। আজকের মতো এই পর্যন্তই। এই বিষয়ে যদি আর কোনো ডাউটস বা কোনো কোয়ারি থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।